আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি তৈরি করব মিষ্টি কুমড়োর একটি ইউনিক কাবাবের রেসিপি। তাহলে চলুন কী লাগছে আমার এবং কীভাবে তৈরি করছি আমি তা দেখে নেই। জীবনে অনেক কিছুই তৈরি করলাম এবং অনেক কিছুই কিন্তু ট্রাই করেছি খেতে, কিন্তু এই অসাধারণ স্বাদের রেসিপিটি কী করে যে আমার লাইফ থেকে মিস হয়ে গিয়েছিল তা কিন্তু একদমই বুঝতে পারিনি। কি ভুলটাই না হয়েছে আগে চেষ্টা না করে, তাই না বলেন? এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি পাকা মিষ্টি কুমড়ো। আমি ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, খুব বেশি মোটা না এবং খুব বেশি পাতলা না, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। সাথে আমি নিয়েছি 3টি মাঝারি সাইজের আলু। আর হ্যাঁ, আমি কিন্তু কুমড়ো নিয়েছি হাফ কেজির চেয়ে একটু বেশি। তার সাথে আমি দিয়েছি মাঝারি সাইজের 3টি আলু। সামান্য পানি দিয়ে দিলাম, সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ঢেকে রাখছি। আমি কিন্তু হাই হিটে এটাকে ভাপিয়ে নেব, মানে একদম পানিটা শুকনো শুকনো করে নেব। হয়ে গিয়েছে, আমি তুলে রেখেছি। এরপর আমি চলে যাচ্ছি, চুলে একটি প্যান বসিয়েছি। আমি প্রথমেই বেরেস্তা করে নিচ্ছি। আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তা দিয়ে আমি এখন লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি। এদিকে আমি নিয়েছি কুমড়ো এবং আলু সেদ্ধ করে নিয়েছি, ব্রেড ক্রাম্বস। আমি এখানে টোস্ট বিস্কিট পাটায় গুঁড়ো করে নিয়েছি, আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন। নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ কুচি, নিয়েছি মরিচ গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। আমি সব কিছুই কিন্তু হাফ চা চামচ করে নিয়েছি। আর মরিচ গুঁড়োটা নিয়েছি 1 চা চামচ। নিয়েছি আদা রসুন বাটা। এবার আমি হাতে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। সম্পূর্ণরূপে ম্যাশ করা হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আপনারা যদি চান বাড়িয়েও দিতে পারেন। এরপর আমি সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর একে একে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আচ্ছা, এখানে একটি টিপস বলে রাখছি, আপনারা কিন্তু চাইলে সাথে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন বা শুধুমাত্র পুদিনা পাতা দিয়েও করতে পারেন। দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিলাম বেরেস্তা। আমি আজকে কিন্তু কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না, শুধুমাত্র বেরেস্তার উপর দিয়ে কিন্তু রেসিপিটি হবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি ঘি। টমেটো কেচাপ আমি দিয়েছি 1 টেবিল চামচ, আর ঘি দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করব কর্নফ্লাওয়ার 1 কাপ এবং ব্রেড ক্রাম্বস। আমি কর্নফ্লাওয়ার দিয়ে তার উপরে দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম্বস। আর ব্রেড ক্রাম্বসটা আপনারা ঠিক ততটুকু দিবেন যতক্ষণ পর্যন্ত এটা টাইট না হয়ে আসছে। তো আমারও এখানে প্রায় 1.5 কাপের মতো ব্রেড ক্রাম্বস লেগেছিল। তো সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি হাতে গোল গোল করে আমি শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বাটেও করতে পারেন কিংবা অন্য যে কোনো কাবাবের শেপে করে নিতে পারেন। চুলোয় প্যান বসিয়েছি, তাতে আমি পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি এবং একে একে কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। বিশ্বাস করেন, আমার লাইফে খাওয়া মনে হলো যেন এটা একটা সেরা কাবাব আজকে আমি খেলাম। যতই বলেন গরুর মাংসের কাবাব, যতই বলেন খাসির মাংসের কাবাব, মুরগির কাবাব, বাট এর কাছে অন্য সব কিছুই আমার কাছে আজকে ফেল মনে হয়েছে। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বাইরে যে সাউন্ড হচ্ছে তার জন্য আমি খুবই দুঃখিত। আমি আগেই বলেছি আমার কিন্তু কোনো রকম কোনো গ্যাজেট নেই, তাই বাইরে যা কিছু আওয়াজ হয় তাও আপনারা শুনতে পান। আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ একদিন সব কিছু হবে। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।